সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টার পাওয়ার এবং কন্ট্রোল ওয়ারিং কানেকশনটা দেখব। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করব এবং পাওয়ার কানেকশনের জন্য আমরা 3 ফেজের মোটরের জন্য 3টা লাইন নেব, 3 ফেজ লাইন নেব। 3 ফেজ লাইন নিলাম আমরা। এখন আমাদের প্রয়োজন একটা সার্কিট ব্রেকার। তো আমরা 3D অপশনে যাব। দেন এই যে এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তো এটা আমরা মিডিয়াম স্মল সাইজটা করে নেব। দেন সার্কিট ব্রেকারটা নিলাম। এখন আমাদের প্রয়োজন হবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা এই যে এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম। তো যেহেতু আমরা এখানে ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টা করব, এই জন্য আমাদের কয়টা লাগবে? ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টা। তো আমাদের এখানে লাগবে 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তো 1টা, 2টা, 3টা, 4টা। আর যেহেতু এটা আমরা অটোমেটিক ভাবে করব, এই জন্য আমাদের কি লাগবে? একটা অন টাইম ডিলে লাগবে, টাইমার, অন টাইমার লাগবে। তো আমরা এই জন্য এখানে একটা অন টাইমার নিলাম। দেন আমাদের প্রয়োজন কি হবে? ওভারলোড প্রোটেকশনের জন্য আমাদের কি প্রয়োজন? একটা ওভারলোড রিলে প্রয়োজন। তো এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। থার্মাল রিলেটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। তো এটা আমরা মিডিয়াম সাইজ করে নেব। দেন আমরা এখানে নেব। দেন আমাদের প্রয়োজন কি? একটা 3 ফেজ মোটর। তো আমরা এখান থেকে এই যে 3 ফেজ মোটরটা নিলাম। দেন এটার সাথে জয়েন করে দিলাম। এখন আমরা পাওয়ার কানেকশনটা করে দেই। পাওয়ার কানেকশনটা করার জন্য আমরা এই যে কেবলসে যাব। দেন আমাদের এই যে ভার্টিক্যাল ওয়্যার 3 এটা সিলেক্ট করব। দেন আমরা তার আগে আমরা এই যে কেবল সাইজটা যেন মোটা হয়, এই জন্য আমরা এটা সাইজ 2 করে নিলাম। ওকে, এটা আমাদের পাওয়ার কানেকশনটা কমপ্লিটেড। এখন আমাদের এখানে প্রয়োজন আমাদের একটা আর্থ নিয়ে নেব। তো পাওয়ার আর্থ, এটা হচ্ছে পাওয়ার আর্থ। তো আমরা জাস্ট এখান থেকে পাওয়ার আর্থটা নিয়ে নিই। দেন পাওয়ার আর্থ কেবল ওয়্যারটা আমরা এই চিকনটা সিলেক্ট করে, সাইজ 1টা সিলেক্ট করে দেন পাওয়ার আর্থটা নিই, যেন ডট ডট আকারে দেখা যায় আমাদের। দেন আমরা এটার সাথে অ্যাড করে দিই। এখন আমাদের প্রয়োজন কি? এখন আমাদের এই যে আমরা এটা রিনেম করে নিই। এটা আমরা দেব সার্কিট ব্রেকার, এটা দেব সিবি। এটা এটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে K1, এটা দেব K2, আর নিচে দেব রিভার্স, আর ভিএস রিভার্স। ঠিক এটাও একই করব। এটা দেব আমরা কে ওয়ান, আর এটা দেব ফরওয়ার্ড এফআরডি। ঠিক একইভাবে এটা দেব ডেল্টা। তো এটা দেব K3, নিচে দেব ডেল্টা, ডেল্টা। দেন এই টিকটা দিলেই আমাদের এখানে শো করবে। একইভাবে এটাও শো করবে। এটা দেব তাহলে আমাদের কি? স্টার। এটা হবে আমাদের K4, এটা দেব আমরা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন আমরা পাওয়ার কানেকশনটা করব। তো এই জন্য আমরা কি করব? আমরা যেহেতু এটা রিভার্স, তো রিভার্সকে আমরা জানি কি, যে কোনো 3 ফেজ রিভার্সে ঘোরানোর জন্য আমাদের কি করতে হবে? যে 3 ফেজের যে কোনো দুইটিকে অদল বদল করে দিতে হবে। তো আমরা আগে এফএন পর্যন্ত কানেকশনটা করি। ওকে, যে কোনো 3 ফেজের দুটিকে অদল বদল করে দিব। তো আমরা এই এককে আমরা এখানের 3-এ দিলাম।
এখানে আমরা 2 কে কমন রাখলাম এবং 3 কে আমরা এই 1 এ দিয়ে দিলাম। এখন আমাদের ডেল্টা কানেকশনটা করতে হবে। তো ডেল্টা কানেকশনটা আমাদের সঠিক নিয়ম কিন্তু আমাদের এই নিচ থেকে নেওয়া, আমরা এখান থেকে নিতে পারি, কিন্তু সঠিকটা নিয়ম হচ্ছে আমাদের এই ম্যাগনেটিকগুলো চালু হওয়ার পর আমাদের স্টার ডেল্টা যেহেতু হবে, এই জন্য আমরা এখান থেকে কানেকশনটা নিব। তো এখান থেকে আমরা এই 1 কে আমরা একের সাথে অ্যাড করলাম, 2 কে আমরা দুইয়ের সাথে অ্যাড করে দিলাম এবং এই 3 কে আমরা এই 3 1 2 3 আর ওয়াই বি এটাকে সিলেক্ট দেখলাম, দেন এটার সাথে আমরা এটা অ্যাড করে দিলাম। আমরা স্টার ডেল্টা কানেকশনের পূর্বে আমরা এই পিকচারটা অবশ্যই দেখে নিব, একটু স্টার কি ডেল্টা কি সেটা দেখে নিব। তো এটা দেখুন আমাদের স্টারটা ঠিক এই যে এরকম স্টারের মতো, তাই এটাকে স্টার কানেকশনটা বলছে। তো স্টারে আমাদের U1 U2 আমাদের 3 ফেজ মোটরের ওয়াইন্ডিংটা আমাদের 6টা টার্মিনাল থাকে, ওয়াইন্ডিং থাকে। তো আমাদের U1 U2 3টে টার্মিনাল 6টি মাথা থাকে। তো আমাদের U1 U2 V1 V2 W1 W2, তো এদের 3 প্রান্ত আলাদা থাকে এবং অপর এক প্রান্ত একটি বিন্দুতে মিলিত হয়। তো আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি U1 V1 W1, দেন এই 3টাকে শর্ট করে আমরা U2 V2 W2 লিখতে পারি। ঠিক এভাবে যখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশনটা করব, তখন আমাদের U1 V1 W1, দেন এই কানেকশনটা তো 3টে শর্ট করে দিতে পারি। তো এই কানেকশনটা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। ঠিক আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত এই 3টা শর্ট করে দিব। তো আমরা চলুন তাহলে শর্ট করি। আমরা যেহেতু ডেল্টা কানেকশানে করব, এই জন্য আমরা এখানে আমরা একটু স্পেস কম, তো আমরা একটু জুম করে এটাকে আমরা একটু ওপরে নিয়ে নিব। সিলেক্ট করে এটাকে আমরা জাস্ট ওপরে করলে, এখন দেন আমরা যদি জুম করি, আমাদের কানেকশনটা হবে কি, আমাদের এই কানেকশনটা যাবে আমাদের, আমরা এই 3টাকে আমরা এখানে শর্ট করে দিতে পারি। এখানে 3টে যদি শর্ট করে দিই সেটা হবে, কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত শর্ট করব, কারণ এটা আমরা কন্ট্রোল করব, ডল স্টারের কন্ট্রোল করব, স্টার ডেল্টাতে কন্ট্রোল করব। এই জন্য আমরা এটাকে কি করব, ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত কানেক্ট করব। তো আমরা এই 1কে আমরা এটার সাথে অ্যাড করে দিলাম, 2 কে আমরা এটাকে আমরা 2 এর সাথে অ্যাড করে দিলাম, 3 কে আমরা এই সাথে অ্যাড করে দিলাম। এখন আমাদের অপর প্রান্ত কি করতে হবে, আমাদের শর্ট করে দিতে হবে, যেটা আমরা দেখলাম। তো অপর প্রান্ত আমরা শর্ট করি, ওকে। অপর প্রান্তে শর্ট করলাম, তাহলে আমরা পিকচারটা দেখি। এই যে আমরা শর্ট করলাম এটার মাঝে আর আমাদের এটা শর্ট করার মাঝে আশা করি কোনো পার্থক্য আপনারা পাবেন না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখান পর্যন্ত আমরা কানেক্ট করে রেখেছি। এখন আমরা ডেল্টাতে কানেকশনটা করব। তো ডেল্টাতে কানেকশনটা কিভাবে সেটা দেখি। ডেল্টা কানেকশনটা কি, 6টি টার্মিনাল 3টি প্রান্ত এমনভাবে যেন সংযুক্ত থাকে, যেন 3টি ওয়াইন্ডিং এমনভাবে সংযুক্ত থাকে যেন এর প্রথম প্রান্ত যেন দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে
দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং তৃতীয়টির তৃতীয় প্রান্তের সাথে প্রথমটির দ্বিতীয় প্রান্ত যেন সংযুক্ত হয়। ঠিক এভাবে তো আমরা এটাকে দুই ভাগেও কানেকশনটা করতে পারি। আমরা যেমন এই ইউ2 এর সাথে যেমন W1 অ্যাড হয়েছে, ঠিক একইভাবে আমরা করতে পারি W1 এর সাথে ইউ1 এর সাথে W2 কানেকশনটা হতে পারে। তো ঠিক আমরা মনে করেন আমরা এই প্রান্ত আমরা ইউ1 ইউ2 ধরেছি, এই প্রান্ত আমরা W1 W2 ধরেছি এবং অপর প্রান্ত V1 V2 ধরেছি। তো আমাদের কানেকশনটা আমরা যদি এখানে কানেকশনটা দেই, এখানে যদি আর একটা ফেজ দিই, তো এই ফেজটা কোথায় আসবে? ইউ1 এবং V2 তে কানেক্ট হবে। তো আমাদের ইউ1 এবং V2 শর্ট করতে হবে। ঠিক অপর প্রান্ত আমাদের কি আসছে? এই ফেজটা দিলে W1 U2 শর্ট করতে হবে এবং অপর প্রান্তে আছে V1 W2 শর্ট করতে হবে। আবার আরেকভাবে করলেও হবে, আমরা যদি এটা ইউ1 ধরি, এটা ইউ2 ধরি, এটা V1 এটা V2 ধরি এবং এই প্রান্ত ধরি W1, এটা ধরি W2, তার আমাদের কি হবে? ইউ1 এর সাথে W2 কানেক্ট হবে। তো আমাদের মোটরটা যেহেতু এভাবে কানেক্ট করা আছে, তাই আমরা করব কি ইউ1 এবং W2 তে একই ফেজ যাবে। তো ইউ1 W2 এর সাথে একই ফেজ দিই। আমাদের এটা যদি আমরা ইউ1 ধরি, এটা আমাদের ইউ1 এ আসছে, এই যে ইউ1 এ আসছে, তো ইউ1টা আমাদের কোথায় যাবে? ইউ1টা আমাদের এই প্রান্তে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টর, দেন আউট হয়ে আমাদের কোথায় আসবে? ইউ1 W2, W2 হচ্ছে 3 নম্বরটা। তো W2 হচ্ছে আমাদের W2 অ্যাড করে দিলাম। দেন আমাদের কোথায় আসছে? তারপরে আসছে আমাদের W1 V2, আমরা কানেকশন করব W1 V2 আর V1 U2। তো আমাদের দ্বিতীয়টা আসছে আমাদের কি V1, আমাদের V1 U2 এর সাথে। তো V1 এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে U2 এর সাথে অ্যাড করলাম। আর তৃতীয়টা প্রান্ত আসছে আমাদের W1 এর সাথে আমাদের আসছে V2। তো W1 এর সাথে V2 আমরা কানেকশনটা করে দিলাম, এই যে W1 এর সাথে V2। তো আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের ক্লিয়ার হলো। তো এই কানেকশনটা আমরা এভাবে না করে আলাদাভাবে করতে পারতাম, কারণ এটা যেহেতু তিনটা শর্ট, এই তিনটা যেহেতু শর্ট, তো আমরা এই কানেকশনটা এভাবে লম্বা লাইনটা না নিয়ে আমাদের সুবিধার জন্য আমরা কি করব, সুবিধা কি দেখতে ভালো লাগার জন্য আমরা এই কানেকশন, আচ্ছা থাক এই কানেকশনটাই থাক, যেন আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। এই জিনিসটা আমরা সেভ করে রাখি না, তো সেভ করে নিই। সেভ এস স্টার ডেল্টা রিভার্স, আমরা এটাই রাখি। আচ্ছা, আমাদের এই স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমরা কন্ট্রোলিং কানেকশনটা দেখব। তো কন্ট্রোলিং কানেকশনটা আমরা 24 ভোল্ট ডিসি অথবা 240 ভোল্ট এসি করতে পারি। তো এসিতে করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের একটা ফেজ লাইন প্রয়োজন এবং একটা নিউট্রাল প্রয়োজন। তো এসির জন্য আমাদের একটা ফেজ লাইন এবং নিউট্রাল আমরা পাওয়ার নেব, যেটা আসবে আমাদের কি এখান থেকে। দেন আমাদের এটার জন্য আমাদের কি করতে হবে? একটা সার্কিট ব্রেকার অবশ্যই আমরা নেব। আমরা সার্কিট ব্রেকার ডাবল, এটা 3 পোল সার্কিট ব্রেকার, এটা ডাবল পোল সার্কিট ব্রেকার নিতে হবে, যেহেতু দুইটা লাইন। এই জন্য 3D অপশনে যাব। দেন এই যে এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটা স্মল সাইজ করে নেব। দেন এই সার্কিট ব্রেকারটা নেব। দেন এখানে 3 পোল সার্কিট ব্রেকার আসছে, এটাতে জাস্ট আমরা ডাবল ক্লিক করে আমরা জাস্ট এই যে ইমেজিন 3D ইন আইন দিব, তাহলে ডাবল পোল হয়ে যাবে। দেন এই কানেকশনটা করব, কিন্তু আমাদের যেহেতু এটা অটোমেটিক করব, তো অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা, তার মানে ফরওয়ার্ডের জন্য একটা হবে, এটা ফরওয়ার্ডের জন্য একটা অন সুইচ হবে এবং রিভার্সের জন্য একটা অন সুইচ হবে এবং একটা অফ সুইচ হবে। তো আমাদের জন্য তিনটা তাহলে পুশ সুইচ নিই। পুশ সুইচ আমরা তিনটা নেব। একটা হচ্ছে ফরওয়ার্ডের অফ সুইচ, এখন হচ্ছে একটা হচ্ছে অফ সুইচ নিলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড অন সুইচ, একটা হচ্ছে রিভার্স অন সুইচ। তো আমরা এই কানেকশনটা করলাম। আমরা যেহেতু ফরওয়ার্ড অফ সুইচটা আমাদের রেড কালার হয়, তো ডাবল ক্লিক করে আমাদের 3 নম্বরটা সিলেক্ট করলে আমাদের রেড কালারটা হয়ে যাবে। দেন আমরা এটা দেব অফ সুইচ। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড অন, তাই আমরা দেব F1 F1। আর এটা হচ্ছে রিভার্সের অন সুইচ, তাই আমরা R1 দেব। আর
এখন আমরা কন্ট্রোলিং কানেকশনটা শুরু করি। এখন আমাদের এই জিনিসটা করলাম, আমাদের সার্কিট ব্রেকারের যে কানেকশনটা করি আমরা সার্কিট ব্রেকারের সাথে, একটু জুম করে নিই। নিউট্রালের সাথে নিউট্রাল ওয়্যারটা নিই, সরি। এখন আমাদের এটা এই জিনিসটা দেখতে হবে কি, আমাদের এই যে সার্কিট ব্রেকার থেকে, ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে যে কানেকশনটা ফেজ লাইনটা আসছে সেটা আমাদের ওভারলোড রিলের 95-এ যাবে। তো ওভারলোড রিলের 95-এ আমরা কানেকশনটা দেব। তো ওভারলোড রিলের 95-এ এই কানেকশনটা আমাদের ওভারলোড রিলের 95-এ দিলাম। আমরা এখন একটু জুম করি। ওভারলোড রিলে 95-এ আমরা কানেকশনটা দিলাম, দেন আমরা এখানে দিলাম। এখন এই ওভারলোড রিলে 95-এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 95-এর যে পাওয়ারটা যাবে সেটা ঠিক আমাদের 96 আউট হবে। তো 96 আউট হয়ে সরাসরি আমাদের কোথায় যাবে, অফ সুইচের ইনে যাবে। তো আমরা এখানে অফ সুইচ কোনটা, আমাদের এই যে অফ সুইচ এখানে আছে। তো আমরা এই কানেকশনটা অফ সুইচ, আমরা অফ সুইচ ইনে দিব। তো অফ সুইচের আমরা জানি ওপরের যে পিন দুইটা থাকে সেটা হচ্ছে অফ সুইচ, আর সেটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট। এটাও আমরা দেখতে পারি, জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন এই যে সিম্বলে ক্লিক করলেই আমরা সেই জিনিসটা পেয়ে যাব। এখন আমরা এই জিনিসটা অফ সুইচের আউট থেকে আমাদের ফরওয়ার্ডের অন সুইচে যাবে। তো ফরওয়ার্ডের নিচের পিনটা আমাদের ওপেন কন্টাক্ট, তো আমরা নিচের পিনটা ফরওয়ার্ডকে অন করার জন্য নিচের পিনটা ইউজ করলাম। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, রিভার্সকে অন করার জন্য ঠিক অফ সুইচের আউট থেকে আরেকটা ওয়্যার আমাদের রিভার্সের অন সুইচের ইনে যাবে। তো রিভার্সের অন সুইচের ইনে আমরা দিলাম। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের যে অন সুইচ ফরওয়ার্ড অন সুইচের আউট থেকে যে আউটের যে কানেকশনটা সেটা আমাদের ফরওয়ার্ডকে অন করার জন্য ফরওয়ার্ডের অন কয়েলে দিতে হবে। আর এটা যেহেতু ফরওয়ার্ড রিভার্স, তো আমাদের এই ফরওয়ার্ডটা অনকালীন ফরওয়ার্ডটা যখন অন হবে তখন আমাদের রিভার্সটা যেন কোনো মতেই অন না হয়, এজন্য আমাদের কি করতে হবে, এই ফরওয়ার্ডের অন সুইচের আউট থেকে আমাদের একটা ওয়েভ যাবে, দেন রিভার্সের ক্লোজ কন্টাক্ট হয়ে ফরওয়ার্ডের অন যাবে। আমরা জানি এখন ফরওয়ার্ডের অন কয়েলে গেল। আর আমরা জানি পুশ সুইচের কাজটা কি, যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক কানেকশনটা আমাদের এখানে অন কয়েলে আসবে, তাছাড়া সে কানেকশনটা ছেড়ে দেবে। তখন আমাদের কি করতে হবে, বাইপাস একটা কানেকশন নিতে হবে, যেন এটা প্রেস করার সাথে সাথেই আমাদের এই মোটরটির ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্ট নেব, যেন ওই ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যায়, দেন এই বাইপাসের কানেকশনটা যেন অন কয়েলে স্ট্যান্ড বাই থেকে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, ফরওয়ার্ডকে অন করার জন্য আমাদের অফ সুইচের আউট থেকে অথবা যে মোটরটিকে রান করব সেই মোটরের অন সুইচের ইন থেকে। তো এটা হচ্ছে অফ সুইচের আউট এবং ফরওয়ার্ডকে অন করব, তাই ফরওয়ার্ডের ইন হচ্ছে এটা। তাই এখান থেকে আমরা কানেকশনটা নিলাম, দেন এখান থেকে কানেকশনটি নিয়ে আমাদের কি করতে হবে, এই ফরওয়ার্ডের এনো কন্টাক্ট হয়ে আমরা ইয়ন কয়েলে যাবে। ইয়ন কয়েলে কানেকশনটা দিলাম। এখন আমাদের যদি অনটা প্রেস করি, এই অফটা এই নিচের ওয়্যার দিয়ে কানেকশনটা বন্ধ হয়ে যাবে, দেন এটা বাইপাস হয়ে এটা ক্লোজ হয়ে যাবে, দেন ইয়ন কয়েলকে রান করবে, তখন মোটরটি ফরওয়ার্ডে চলবে। এখন আমাদের ঠিক একইভাবে আমরা রিভার্সকে করব। তো রিভার্সের আউট থেকে যে ওয়্যারটা যাবে সেটা আমাদের কি হয়েছিল, সেটা আমাদের
ফরওয়ার্ডের অফ সুইচের আউট থেকে ফরওয়ার্ডের এই যে ফরওয়ার্ডটা আছে সেই ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হয়ে আমরা যেমন ফরওয়ার্ডকে অন করার জন্য রিভার্সের ক্লোজ কন্টাক্ট হয়ে ফরওয়ার্ডের ইয়ন কয়েলে দিয়েছি, ঠিক একইভাবে রিভার্সকে অন করার জন্য ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হয়ে ফরওয়ার্ডের ইয়ন কয়েলে যাবে। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, এখন এই পুশ সুইচটা যতক্ষণ প্রেস করব ততক্ষণ আমাদের ফরওয়ার্ডের ইয়ন কয়েলে যাবে, তাছাড়া ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, এটাও ল্যাচিং করতে হবে। তো এক্ষেত্রে কি আমাদের অফ সুইচের আউট থেকে অফ সুইচের আউট এটা, অথবা এখান থেকে নিলে হবে আউট থেকে, অথবা রিভার্সের আমরা যেহেতু রিভার্স মোটরকে অন করব তাই রিভার্সের অন সুইচের ইন থেকে, তো এখান থেকে কানেকশনটা নেব। তো এখান থেকে কানেকশন নেওয়া যা, ঠিক এখান থেকে কানেকশনটা নেওয়া দাও, কারণ অফ সুইচের আউট থেকে এবং রিভার্সের অন সুইচের ইন থেকে, তো এখান থেকে নেওয়া তা। তো আমরা এখান থেকে সরাসরি কানেকশনটা নিয়ে আমরা এই যে এই রিভার্সের ওপেন কন্টাক্ট হয়ে আমাদের ইয়ন কয়েলে দেবো। তো ইয়ন কয়েলটা আমরা এখান দিয়ে আমাদের ইয়ন কয়েলে আসছে, তাই আমরা এখানে দেওয়াও যা, আমাদের এই ইয়ন কয়েলে দেওয়া একই, এই জন্য আমরা এখানে কানেকশনটা করে দিলাম। এখন আমাদের ফরওয়ার্ড রিভার্স কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, টাইমারটা কানেকশনটা করতে হবে। তো টাইমারের কানেকশনের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের যেহেতু ফরওয়ার্ডে চললে আমাদের ফরওয়ার্ডটা অন করলেও আমাদের মোটরটি প্রথমে স্টারে চলবে, দেন ডেল্টাতে চলবে, এবং রিভার্সে করলেও আমাদের প্রথমে মোটরটি স্টারে চলবে, দেন ডেল্টাতে যাবে। এজন্য কি করতে হবে, ফরওয়ার্ড এবং রিভার্সের ওপেন কন্টাক্ট হয়ে কানেকশনটা টাইমারে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটু করণীয়টা কি হবে, আমাদের এখানে দেখুন আমরা আবার এই ওপেন কন্টাক্টের সাথে অ্যাড করে দিলে কিন্তু দুটো শর্ট করে দিলে কিন্তু কানেকশনটা হবে না, তখন কিন্তু আমাদের এই যখন আমাদের ফরওয়ার্ডটা অন করবো তখন রিভার্সটা কিন্তু শর্ট হয়ে যাবে। এখানে কিন্তু আর ওপেন কন্টাক্টও নাই, কিন্তু এখানে যেহেতু একটাই ওপেন কন্টাক্ট এবং একটা ক্লোজ কন্টাক্ট, কিন্তু আপনাদের যখন আপনারা কানেকশনটা করবেন তখন আপনারা দেখবেন ওখানে দুইটা ওপেন কন্টাক্ট আছে এবং দুইটা ক্লোজ কন্টাক্ট আছে, আর এখানে একটাই আছে। তাই আপনাদের এখানে আর একটা সফটওয়্যার ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে 3D অপশনে যাবেন, এই যে এখানে অক্সিলিয়ারি কন্টাক্ট আছে, এটা নেবেন অক্সিলিয়ারি কন্টাক্ট, সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে দেখুন সিম্বলেতে ক্লিক করলে এই যে ক্লোজ কন্টাক্টগুলো এখানে আরো দুইটা করে দেওয়া আছে। তো এখানে আমরা যেহেতু এখানে এটা কে অন দিয়েছি, আর এটা যদি আমরা ইউজ করি তো এটাকে আমরা কে অন দেব, রিনেম করে দেবো এটা কে অনের ওপেন কন্টাক্ট, এবং আরেকটা নেব আমরা কি, এটা ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট, আর এটা আমাদের নেব কি আমরা রিভার্সের ক্লোজ কন্টাক্ট। আমরা নিলাম এটা রিভার্সের ক্লোজ কন্টাক্ট, এটাকেও আমরা সিম্বলেতে রাখবো, সিম্বলেতে করলে রিভার্সের ক্লোজ কন্টাক্ট, এবং রিনেম করে দেবো এটা কি K2। এখন আমাদের কি ফরওয়ার্ড এবং রিভার্সের ওপেন কন্টাক্ট হয়ে কানেকশনটা যাবে। তো আমরা যদি আমাদের এখানে যদি কানেকশনটা থাকতো আমাদের, তো এই যে আমরা ল্যাচিং করেছিলাম সেই ল্যাচিং এর থেকে আমাদের যে ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট হয়ে গেছিল, ঠিক আমরা ল্যাচিংটার আরেক প্রান্ত থেকে আমাদের আরেকটা ওপেন কন্টাক্টে শর্ট করে দিতাম। তো আমরা এখান থেকে আমরা কি করব, এই যে ল্যাচিংটা করেছিলাম এটা থেকে আমরা আরেকটা ওপেন কন্টাক্ট আমরা নেব, ওপেন কন্টাক্ট হয়ে আমরা ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টে দিলাম, দেন ওপেন কন্টাক্ট এটার আউট করলাম, দেন আমরা ওপেন কন্টাক্ট এটার আউট করলাম, দেন আমরা এখানে রাখলাম। এবং আরেকটা ক্ষেত্রে কি করব, আমাদের রিভার্সের ওপেন কন্টাক্ট নিতে হবে। তো রিভার্সের ঠিক এভাবে যেমন এখানে যেমন আরেকটা আমাদের কানেকশন নেই ওপেন কন্টাক্ট নিয়ে আমরা এটাকে ওপেন কন্টাক্ট হিসেবে ব্যবহার করলাম, ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, রিভার্সের ক্ষেত্রেও আমাদের আরেকটা ওপেন কন্টাক্ট নিতে হবে। আমরা যেমন এখান থেকে ওপেন কন্টাক্ট নিয়েছি, ঠিক একইভাবে আমাদের এখান থেকেই ওপেন কন্টাক্টটা নিলাম, অথবা আপনারা যদি ইয়ন কয়েল থেকে নেন, ইয়ন কয়েল থেকে নিন সেটা হবে, কিন্তু আপনারা এই ওপেন কন্টাক্টটা
এখান থেকে ওপেন কন্ট্যাক্ট নিলেন, দেন আপনারা এই ওপেন কন্ট্যাক্ট আউট দুটো আপনাদের এখানে শর্ট করে দেব। শর্ট করে আমাদের টাইমারে কানেকশনটা যাবে। তো টাইমারে কানেকশনটা আমরা কোথায় দেব? টাইমারে কানেকশনটা আমরা টাইমারের দুই প্রান্তে আমরা যদি উপরেও দিতাম সেটাও হবে, আমরা নিচেও দিলেও হবে। তো আমরা টাইমারে কানেকশনটা দিলাম, এই ওপেন কন্ট্যাক্ট হয়ে কানেকশনটা দিলাম, এটার ওপেন কন্ট্যাক্ট নিলাম এবং এটার ওপেন কন্ট্যাক্ট দিলাম। তাহলে কি হবে, আমাদের ফরওয়ার্ডটা যখন অন হবে তখন আমাদের এই টাইমারটি চলবে, এবং রিভার্সে যখন হবে তখন এই রিভার্সের ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে আমাদের টাইমারটা রান হবে। এখন আমরা এটাকে কি করব হবে, এটাকে আমরা যদি সিম্বল করি, তো আমাদের এটা সিম্বল করে এটা 5 সেকেন্ড উল্লেখ করে দেই। এখন আমাদের এই জিনিসটা কানেকশনটা করতে হবে কি, আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি স্টারে চলবে, দেন সে ডেল্টাতে চলবে। তো আমাদের কি করতে হবে, ক্লোজ কন্ট্যাক্টের সাথে দেব স্টারটা, কারণ ক্লোজ কন্ট্যাক্ট বাইপাসে আমাদের মোটরটি স্টারে চলবে। দেন নির্দিষ্ট সময় পর টাইমারটি এই ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে এবং এই ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে যাবে। তখন আমাদের মোটরটি এর সাথে ডেল্টাতে দিয়ে দেবে, তখন মোটরটি ডেল্টাতে চলবে। তো আমাদের এই ক্লোজ কন্ট্যাক্টের সহিত আমাদের কি করব, ক্লোজ কন্ট্যাক্টের সাথে আমাদের স্টার কানেক্ট করব, কিন্তু আমাদের এখানেও আমরা ইন্টারলকিং ব্যবস্থাটা করব, যেমন আমরা ফরওয়ার্ড এবং রিভার্সে করেছি। ফরওয়ার্ডকে চালু করার জন্য আমাদের কি করেছি, রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে A1 কয়েলে দিয়েছি, ঠিক এটাও একই করব। এই স্টারকে চালু করার জন্য আমাদের কি করব, স্টারকে চালু করার জন্য আমরা এই ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট হয়ে আমরা স্টারের অন কয়েলে দেব। ঠিক একইভাবে এই ক্লোজ কন্ট্যাক্টটা যেহেতু নির্দিষ্ট সময় পর এই ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, তখন আমাদের মোটরটি ডেল্টাতে চলবে। এজন্য কি করব, ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট হয়ে আমাদের স্টারের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে ডেল্টাতে যাবে। আমরা যেমন স্টারকে চালু করার জন্য ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট হয়ে অন কয়েলে দিয়েছি, ঠিক একইভাবে ডেল্টাতে যখন ডেল্টা অন কয়েলে দেওয়ার সময়তে স্টারের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে আমাদের ডেল্টাতে দেব। তো আমরা এই জিনিসটা কিন্তু ভালো মতো দেখব। এই যে এই পিনটা হচ্ছে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট এবং এই পিনটা হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট। আপনারা এটাও যদি দেখার জন্য ডাবল ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। দেখুন আমাদের এই যে এই পিনটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এবং এই পিনটা হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট। এই যে এই পিনটা হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমাদের কি করবে, আমরা যেহেতু অন কয়েলে আমরা কি দিয়েছি, ফেজ লাইনটা দিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটার A2 তে আমাদের কি দিতে হবে, নিউট্রাল ওয়েটটা দিতে হবে। তো এই নিউট্রাল ওয়েটটা আমরা কি করব, প্রতিটা ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 কয়েলে দিয়ে দিব। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা এই সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশনটা কি, আমরা যখন এটা সফটওয়্যারের ক্ষেত্রে কি, আমরা যখন এই পাওয়ারটাকে এই টাইমারটাকে যেটা সাপেক্ষে রান করব, ঠিক রিনেমটা আমাদের সেটা সাপেক্ষে করতে হবে। যেমন আমরা এটা কে1 রিনেম করেছি, তাই এটা কে1 এর ওপেন কন্ট্যাক্ট বা কে1 অক্সিলারি কন্ডাক্টর, আর এটা কে2 দিয়েছি তাই কে2 এর অক্সিলারি কন্ডাক্টর। ঠিক একইভাবে আমরা কে1 দিলে আমাদের টাইমারটা কে1 এর সাপেক্ষে অন হবে, আর কে2 দিলে কে2 এর সাপেক্ষে অন হবে। তো আমরা এই জিনিসটা আমরা দিলাম কে1। কিন্তু আপনারা যখন ফিজিক্যালি যখন কানেকশনটা করবেন তখন কিন্তু এত কিছু হবে না। এটা আমরা রিনেম করি সিবি, তখন আমাদের টাইমার রাখলেই সে অটোমেটিকভাবে নিয়ে নেবে।
এখন আমরা যদি সিমুলেশন করে দেখি, আমরা সিমুলেশন করি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম, জুম আউট করি, মোটরটি আমরা ফরওয়ার্ডে চলতেছে, ও এটা আমরা 3D করি, তাহলে আমাদের লাইটটা জ্বলবে, আমরা তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন আমরা ফরওয়ার্ডটি অন করলাম, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটি চলতেছে। তার নির্দিষ্ট সময় পর্যন্ত, আমরা যেহেতু এই জিনিসটা বড় প্রোগ্রাম তাই আমি দেখাতে পাচ্ছি না। সার্কিট ব্রেকারটা কেটে গেছে, সার্কিট ব্রেকারটা অন করলাম, দেন মোটরটি আমরা ফরওয়ার্ডে চালাচ্ছি, দেন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে। এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আর স্টারে চলতেছে, এই যে টাইমারটা কিন্তু কাউন্ট হচ্ছে। নির্দিষ্ট সময় পর আমাদের এই স্টারটা বন্ধ হয়ে যাবে, দেন এই যে মোটরটি এখন আমাদের ডেল্টাতে চলতেছে। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, এখন যদি আমরা রিভার্সে চালাতে চাই, এটা সফটওয়্যার, আর এই জিনিসটা আমি অনেক চেষ্টা করে আমি একসাথে দুইটা কানেকশন করতে পারি নাই, যে আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সে যদি একসাথে চালাই সেক্ষেত্রে এই জিনিসে কীভাবে রিনেম করে। এখানে ফাংশনগুলো আছে, এখানে আমরা অনেক ট্রাই করেছি, এটা যদি K2 দিই তাও হয় নাই। তো আমি জাস্ট এই জিনিসটা যে কানেকশানটা ঠিক আছে এই জন্য আমরা সেটা আপনাদের দেখাই। তো এটা আমরা এখন রিভার্সে চালাবো, এই জন্য আমরা এটা K2 দিয়ে দিলাম। আপনারা যখন ফিজিক্যালি কানেকশন করার সময় কিন্তু আপনাদের এটা লাগবে না, আমাদের K1 দিলে আপনাদের অটোমেটিকভাবে এটা নিয়ে নেবে। আমরা এখন মোটরটি রিভার্সে চালাবো, এজন্য আমাদের কি করব, সিমুলেশন করি, দেন মোটরটি এখন রিভার্সে চলছে এবং স্টারে চলতেছে। এই যে দেখুন আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর চলতেছে এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটি জ্বলতেছে। এখন এটা নির্দিষ্ট সময় পর মোটরটি আমাদের এটা ডেল্টাতে চলে যাবে, স্টারটা বন্ধ হয়ে যাবে। এই যে স্টারটা বন্ধ হয়ে গেছে, ডেল্টাতে চলতেছে। তো এখন আমরা এটাকে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। তো আমরা একটু জুম করি, আমরা ওভারলোড হলে কি হবে, আমাদের পুরো সিস্টেমটাই যেন বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা কি করব, এই যে আমরা সার্কিট ব্রেকার থেকে যে লাইনটা আসছে 95-এ, সে 95 থেকে আরেকটা ওই নিয়ে আমরা 97-এ শর্ট করে দিব। শর্ট করলে কি হবে, আমাদের 97-এ যে আমরা 97-এ যে আমরা ওয়েটটা পাবো সেটা সরাসরি আমাদের কি হবে, আমরা সেটা আমরা ট্রিপ ইন্ডিকেটর লাইট হিসেবে ইউজ করতে পারবো। তো আমরা একটা ট্রিপ ইন্ডিকেটর লাইট নেই, ট্রিপ ইন্ডিকেটর লাইটটা আমরা সাধারণত ইয়েলো কালার হয়, এই জন্য আমরা এই যে 5 নম্বরটা হচ্ছে ইয়েলো কালার, দেন আমরা এই কানেকশনটা ইয়েলো কালার করে দিলাম। এবং অপর প্রান্তে আমাদের কি হবে, আমাদের নিউট্রাল লাগবে। তো অপর প্রান্তে আমরা নিউট্রাল একটা ওয়্যার এখানে কানেক্ট করে দিলাম, আমাদের নিউট্রালটা চলবে। এখন আমরা অফ ইন্ডিকেটর লাইটটা দেখব। তো অফ ইন্ডিকেটর লাইটটার ক্ষেত্রে আমাদের কি করতে, ফরওয়ার্ড এবং রিভার্স দুটোই যখন অন থাকবে তখন আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে, এবং যখন দুটোই বন্ধ থাকবে তখন অফ লাইটটি জ্বলবে। এর জন্য আমরা কি করব, কোনো কিছু বন্ধ করার জন্য আমরা কি নেব, ক্লোজ কন্টাক্ট নেব। আবার কোনো কিছু প্রথম অবস্থায় জ্বলার জন্য আমরা ক্লোজ কন্টাক্ট নেব। তো আমাদের কি করতে হবে, এই যে 97 থেকে যে পাওয়ারটা গেছে সেটা আমরা সরাসরি কোথায় নেব, একটু জুম আউট করি, সেটা আমরা ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট নেব। সেটা আমরা এখন জুম করে নিই, সেটা হবে আমাদের ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হবে। তো আমরা এই ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট নিলাম, এবং ক্লোজ কন্টাক্ট আউট থেকে আমাদের রিভার্সও যেহেতু আমাদের চলে যখন বন্ধ হয়ে যাবে তখন রিভার্সের কি করব, রিভার্সেরও আমরা একটা ক্লোজ কন্টাক্ট নেব। এটা যেহেতু রিভার্সেরও ক্লোজ কন্টাক্ট, K2 মানে রিভার্স, তো রিভার্সের ক্লোজ কন্টাক্ট হয়ে সরাসরি আমাদের কি হবে, আরেকটা ইন্ডিকেটর লাইটে, এখানে আমরা আরেকটা ইন্ডিকেটর লাইটে আমরা দেব। তো রিভার্সের ক্লোজ কন্টাক্ট আউট হয়ে আমাদের সরাসরি কোথায় যাবে, আমাদের
আরেকটা ইন্ডিকেটর লাইটের ইনে যাবে। তো আমরা এই লাইটটা আমরা ঠিক এখানে নেব। এটার জন্য আমরা কি নেব, আমরা আরেকটা ইন্ডিকেটর লাইট নেব, সেটা হচ্ছে সরি অফ ইন্ডিকেটর লাইট। তো এক্ষেত্রে আমরা অফটা সাধারণত আমাদের থাকে কি, অফ ইন্ডিকেটর লাইটটা সাধারণত থাকে আমাদের রেড। তো আমরা রেড কালারটা নেব, এটা হচ্ছে রেড, 3 নম্বরটা হচ্ছে রেড। দেন ওকে, দেন আমরা এই কানেকশনটা যাবে আমাদের যে কোনো এক প্রান্তে দিলেই হবে। এক প্রান্তে ফেজ ওয়্যারটা দেবো এবং অপর প্রান্তে আমাদের নিউট্রালটা দেবো। তো নিউট্রালটা যেহেতু এখানে আছে, তো আমরা এখান থেকে আমরা নিউট্রাল কানেকশনটা নিয়ে এখান থেকে নিউট্রাল কানেকশনটা নিয়ে আমরা এটার সাথে অ্যাড করে দিলাম। এখন আমাদের অফ হলে আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স অন হলে এটা বন্ধ থাকবে। এখন আমাদের অন সুইচটা দেখব। আমাদের কি করব, আমরা যদি ফরওয়ার্ডকে অন করতে চাই, তো আমরা ফরওয়ার্ড অনের একটা ইন্ডিকেটর লাইট নেব। আমরা ফরওয়ার্ড অনের জন্য একটা ইন্ডিকেটর লাইট নিলাম, এবং রিভার্সটা যদি অন হয়, তো আমরা রিভার্সের জন্য আরেকটা ইন্ডিকেটর লাইট নিলাম এখানে। এখন আমরা যদি করি, আমরা ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটের জন্য কি করব, ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হলে আমাদের যেন হয়, এজন্য আমাদের ফরওয়ার্ডের ইয়ন কয়েল থেকে একটা ওয়্যার নেব, অথবা আমাদের ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টের আউট থেকে, ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টের আউট থেকে। তো ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টের আউট হচ্ছে এটা, আর এটাতে যেহেতু এ1 এর সাথে অ্যাড হয়ে আছে, তো এ1 এর সাথে আমরা কানেকশনটা এ1 থেকে আমরা একটা ওয়্যার নেব। দেন আমরা ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে দিলাম, এবং অপর প্রান্তে আমাদের কি লাগবে, নিউট্রালটা দিয়ে দিব, অপর প্রান্তে নিউট্রাল। ঠিক একইভাবে আমরা যদি এখন রিভার্সটাকে দেখতে চাই, রিভার্সের ইন্ডিকেটর লাইটটা, এই জন্য কি করব, রিভার্সের এ1 কয়েল থেকে একটা ওয়্যার যাবে, ওয়্যার নেব। সরাসরি রিভার্সের ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে আমরা দিলাম, এবং অপর প্রান্তে আমাদের নিউট্রাল ওয়্যারটা দিতে হবে। তো নিউট্রাল ওয়্যারটা আমরা এখানে কানেকশনটা করে আমরা এই নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিব। এখন আমরা সিমুলেশন যদি করি, দেখি আমাদের হয় কিনা। সিমুলেশন করার আগে আমরা এগুলাকে 3D করে দিই। এটা 3D করে দেব, এটাও আমরা 3D করে দেব, টাইমারটাকে আমরা 3D করে দেব। আমরা যেহেতু প্রথমে রিভার্সে আছে, তো রিভার্সে এই টাইমারটা রিনেম করা আছে, এই জন্য আমরা সিমুলেশন করলাম, সার্কিট ব্রেকার দুটো অন করলাম। এখন মোটরটি আমাদের রিভার্স, এই যে দেখুন প্রথম অবস্থায় কিন্তু স্টপ করি, প্রথম অবস্থায় কিন্তু এখানে একটা সমস্যা কি, এখানে আমরা K1 দেই, সমস্যা হচ্ছে কি, এই টাইমারটা আমাদের কাজ করতেছে না। বলতে আমরা যেহেতু K1 K2 এখানে রিনেম করতে পারতেছি না, এজন্য আমরা এটা যখন ক্লোজ কন্টাক্ট সহিত অ্যাড করে রেখে আমরা কাজটা করেছি, তখন এই ক্লোজ কন্টাক্টটা কিন্তু সে এখানে ক্যাচ করে আমাদের ধরে নিচ্ছে, ফরওয়ার্ডে রান করে দিচ্ছে। আমরা যদি এই দুটো একই হতো, তখন কিন্তু অন হতো না, কারণ তখন এই ওপেন কন্টাক্ট যে ক্লোজ কন্টাক্ট ইন্টারলকিংটা করেছি, সেটার কারণে হতো না। এখন আমরা যদি সার্কিট ব্রেকারটা অন করি, দেখুন মোটরটি এখন আমাদের
আমাদের ফরওয়ার্ডটা অন করলাম, দেখুন অন করার সাথে সাথে আমাদের ফরওয়ার্ডের অন সুইচটা ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং অফটা বন্ধ হয়ে গেছে। এখন ট্রিপ করলে দেখুন ট্রিপটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটের সাথে অফটা অফ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলে উঠলো। এটা যদি আমরা এখন K2-তে দেই, সিমুলেশন করি, সার্কিট ব্রেকার অন করি, এই যে দেখুন আমাদের প্রথম অবস্থায় আমরা এটাকে কিন্তু রিনেম করি, আমরা সিমুলেশনটা করি, সার্কিট ব্রেকার অন করলাম। এই যে দেখুন আমাদের কি হবে, এখন এই যে প্রথম অবস্থায় ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, দেন আমরা রিভার্সকে অন করলাম, দেখুন আমাদের রিভার্সকে অন করার সাথে সাথে এই অফ সুইচটা বন্ধ হয়ে গেছে, এই ইন্ডিকেটর লাইটটি কিন্তু রিভার্সের ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলতেছে। এটা এখন স্টার্টে চলতেছে, নির্দিষ্ট সময় পর মোটরটি আমাদের ডেল্টাতে যাবে, টাইমার কাউন্ট শেষে মোটরটি আমাদের এই যে ডেল্টাতে গেল। এখন আমাদের কি হবে, এখন আমরা যদি ওভারলোড হয় আমরা ওভারলোডে ক্লিক করব, দেখুন পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আমাদের এই যে ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতন প্রোগ্রাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।